পদ্মা নদী শুকিয়ে যাচ্ছে। সে কারণে আমাদের এখানে বিএনপিকে আজকে দায়িত্ব নিতে হবে। যেমনি করে যেমনি করে তিস্তার পারে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে আজকে ভারতের এই বাঁধের বিরুদ্ধে আজকে কথা বলছে। তিস্তার উজানে অনেকগুলো নদীতে বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের 54টা নদীর মুখে বাঁধ দিয়ে ভারত বাংলাদেশের সমস্ত নদীর প্রবাহকে বন্ধ করে দিতে চায়। যেমনি করে আজকে তিস্তায় আন্দোলন হয়েছে, আমি অনুরোধ জানাবো আমাদের এই অঞ্চলের মাটি মানুষ, এই অঞ্চলের সমস্ত এলাকার উন্নয়নের জন্য আজকে আমাদের এখানে আন্দোলন গড়ে তুলতে হবে। ফারাক্কা আমাদের পানি দেয় না, কিন্তু আমি জানি 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকারে ছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন পদ্মা ব্রিজ বেগম খালেদা জিয়া করতে চেয়েছিলেন 2001-এ। এই রেল ময়দানে যেদিন বেগম খালেদা জিয়া এসেছিলেন লক্ষ মানুষের সামনে তিনি বলেছেন এখানে পদ্মা সেতু দরকার, কিন্তু শেখ হাসিনা আমাদের পদ্মা সেতু দেয়নি, নিয়ে গেছে বাবায়, তাতে আমাদের দুঃখ নাই। কিন্তু আমরা বলতে চাই এই পদ্মা সেতু হলে ঢাকার সঙ্গে আমাদের দূরত্ব হবে 1 ঘন্টা। সুতরাং সেই পদ্মা সেতুকে আমরা চাই। দুই দিক থেকে হাত তুলে বলেন চাই কিনা। পদ্মা সেতুর জন্য আমাদের আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা সেই আন্দোলন গড়ে তুলব। আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী হলে আগাম তার কাছে আমি দাবি জানিয়ে রাখলাম পদ্মা ব্যারেজ এবং পদ্মা সেতু এই অঞ্চলের 14টা জেলার আর্থ সামাজিক উন্নয়নের জন্য আমরা চাই। আমার নেত্রী শামা ভাইয়ের, আমার নেতা লালু ভাই, তার মাধ্যমে আমি বলতে চাই দয়া করে আজকের এই বিশাল জনসমাবেশের এই আকাঙ্ক্ষাকে আপনি লন্ডনে আমাদের নেতা জনাব তারেক রহমানকে পৌঁছে দেবেন। আমি জামাতে ইসলামকেও বলতে চাই জাতীয় নির্বাচন হচ্ছে একটা রাজনৈতিক সমস্যা। মানুষের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য আজকে জাতীয় নির্বাচন হচ্ছে প্রধানতম সমস্যা। সেই সমস্যাকে পাশ কাটিয়ে স্থানীয় নির্বাচন হতে দেওয়া হবে না। আপনারা কি স্থানীয় নির্বাচন চান? এমপি ইলেকশনের আগে, জাতীয় নির্বাচনের আগে চান? বলেন, এটা ডান দিকে বলেন। আপনারা কি জাতীয় ইলেকশন চান না স্থানীয় ইলেকশন চান? আমরা জাতীয় নির্বাচন চাই, কারণ জাতীয় নির্বাচন একটা সমস্যা তৈরি করে। কোন ভেদাভেদ যেন আমাদের মধ্যে না হয়। আজ থেকে রাজবাড়ী জেলার বিএনপির মধ্যে কোন গ্রুপিং হবে কেউ চাই? চাই না। এই মাটি আমার, এই রাজবাড়ী জেলা আমাদের, একটা বিএনপির পতাকা তোলে ওই ঐক্যবদ্ধ হয়ে আমাদের নেতৃত্বে আমরা এইখানে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা